প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। এ উপলক্ষে বিকেলে শহীদ মিনারে মিলিত হয়েছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের তারকারা। সেখানে তারা দেশের চলমান সংকট কাটিয়ে রাষ্ট্র পুনর্গঠনের জন্য ছাত্র সমাজের প্রতিনিধিদের কাছে আহ্বান জানান। পাশাপাশি দেশের অভ্যন্তরে চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞ বন্ধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ওনারা যা দেখিয়েছেন সেটাতে আমি মুগ্ধ। এত বড় পাকস্থলী তো সবার হয় না। এখন দায়িত্ব পেয়েছেন, আমি আশা করি যেভাবে আন্দোলনটাকে মুভমেন্টের মাধ্যমে নিয়ে গিয়ে এই পর্যন্ত দাঁড় করিয়েছেন, সেইটা এখন এই দায়িত্বটা যেহেতু কাঁধে এসেছে, দায়িত্বটাও যেন সুন্দরভাবে পালন করে ওই আস্থাটা যেন ধরে রাখতে পারেন এবং ওনারা যেন ওনাদের জেনারেশন, পরবর্তী জেনারেশনের জন্য এক্সাম্পল হয়ে থাকেন, সেইটা আমার চাওয়া তাদের কাছে। এবং সেটা তো আসলে শুধু তারা একা চাইলে হবে না, তাদেরকে আমাদেরও আসলে সাপোর্ট দিতে হবে। সো আমাদের পুরোপুরি সাপোর্ট থাকবে তাদের জন্য। বাংলাদেশটা আমি আসলে খুবই নির্ভরশীল বাংলাদেশ চাই, খুবই আস্থা নিয়ে যেন বেঁচে থাকা যায়, সততার সাথে যেন বেঁচে থাকা যায়। এই যে মনের ভেতরে কনফিউশন বা ভয় বা দ্বিধা, এইগুলো নিয়ে যেন মানুষকে না বেঁচে থাকতে হয় এই বাংলাদেশে, সেই রকম একটা বাংলাদেশ চাই, শান্তির এবং আস্থাভাজন বাংলাদেশ। আসলে আমরা যারা শিল্পী সমাজে কাজ করি, আমরা যাতে আমাদের মত প্রকাশের স্বাধীনতা পাই, আমাদের সাথে যাতে ওই ব্যাপারটা আবার না ঘটে যে আমরা যা বলতে চাই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারবো না কারো চাপের জন্য কিংবা কারো ভয়ে আমরা আসলে সত্যি কথা বলতে পারবো না, এটা আমরা চাই না। এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি হচ্ছে যে এই মুহূর্তে যে সহিংসতাগুলো হচ্ছে, গত 5 তারিখের পর থেকে যা যা ঘটে যাচ্ছে সেগুলোকে প্রতিহত করতে হবে। আমি চাই না যে আমার আরেকটা ভাই কিংবা বোন কিংবা বাবা কিংবা মা রাতের বেলা জেগে জেগে ডাকাত পাহারা দিক। আমার মনে হয় যে এই সময়টা আমাদের জনমানের নিরাপত্তা আনা তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত, যে প্রতিটি মানুষ বাসা থেকে যখন বের হবে এই ভয় নিয়ে বের হবে না যে আমি আবার বাসায় ফেরত আসবো কিনা, আবার রাতের বেলা যখন ঘুমাতে যাবে এই ভয় নিয়ে ঘুমাতে যাবে না যে এনি টাইম মাইকিং হবে যে এলাকায় ডাকাত পড়েছে। এগুলো এই তত্ত্বাবধায়ক সরকারকেই এখন বের করতে হবে যে কারা এসব করছে, কেন করছে, যারা করছে তাদেরকে দমাতে হবে। অবশ্যই এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে আসলে প্রতিটি মানুষ হ্যাপি থাকবে, তা প্রতিটি মানুষ সিস্টেমকে ভালোবাসবে। এই বাচ্চারা বের হয়ে গেছে, সাহস দেখাইছে, মুগ্ধ আবু সাইদ, ওই সাহসের পরে সবাই, সারা বাংলাদেশের মানুষ সাহস মুক্ত হয়েছে। এখন একটা নির্ভীক একটা রাষ্ট্র চাই, যেটাতে ভয় পাবো না, কথা বলতে পারবো, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। এই আন্দোলন মত প্রকাশের স্বাধীনতার জন্য না, দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য। একটা গণঅভ্যুত্থানের পরে, ফরাসি বিপ্লবের পরে এরকম হয়েছে, সমস্ত বিপ্লবের পরে এরকম ঘটনা ঘটে। যখন ল অ্যান্ড অর্ডারের কাঠামো একদম ভেঙে যায়, তখন বিভিন্ন চক্র এটাকে ব্যবহার করতে চায়। সেটা দিয়ে আমাদের কথা বলে লাভ নাই। ইডিওলজিক্যালি আমাদের পজিশন পরিষ্কার থাকতে হবে। আর এই যে বলেন আমরা সাংস্কৃতিক মানুষ, সংস্কৃতি, শিল্প সব কিছুর ঊর্ধ্বে, এইসব কথা বলার টাইম চলে গেছে। সংস্কৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতি। সংস্কৃতির মধ্যে যদি রাজনীতি হাজির না থাকে, সিনেমার মধ্যে যদি রাজনীতি হাজির না থাকে, তাহলে সেই সিনেমা বা শিল্পীর কোনো অস্তিত্ব থাকে না।